ফোন করেন বুঝছেন, ফোন করেন। জয় ঠাকুর রামকৃষ্ণ। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। তো আজকে আমরা আবার এখন তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছি, কালীঘাটে একটু যাওয়ার ইচ্ছে আছে। আর সকাল সকাল ভোর 4:30টার সময় বিআইবিএন চলে গেছে, ভোর 4:30টার সময় বিআইবিএন চলে গেছে। এবার আমরা বেরোচ্ছি চান টান করে, এখন প্রায় 10টা বেজে গেছে না গো, 10টা বেজে গেছে। ওই যে তৈরি হয়ে গেছে, এই যে তৈরি হয়ে গেছে, ওই যে তৈরি হয়ে গেছে। আর রুমটা বাবা, রুমটা তো জানো হোটেল রুমে থাকলে পরে কী অবস্থা হয়, লজে থাকলে পরে সব চারিপাশে কাপড় চাপড় সব কিছু মেলা রয়েছে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, চলো। আর কোথায় কোথায় যাচ্ছি, অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে আছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। জানো আজকে সোমবার দিন চান টান করে এসছি, আর মনে মনে ভাবছিলাম যদি আজকে একটু শিখি জল দিতে পারতাম, বাড়িতে তো সবসময় সবাই দিই। তো এখন দেখি এই আমার চুলটা কী অবস্থা হয়ে আছে গো, আচ্ছা থাকে না গো, কিরম যেন হয়ে গেছে। যাই হোক, তো সোমবার সবাই শিবকে দিই। তো এখানে আসার সময় রাস্তার ধারে একটা ছোটো শিব মন্দির পেয়েছি, এখানে একটু জল দিয়ে প্রণাম করে এই দেখো চন্দনের টিপ পরিয়ে দিয়েছে সবাইকে। ওকেও দিয়েছে, তোর তোমাকে দেখা যাচ্ছে না, না তোকেও দিয়েছে না, সবাইকে একটু চন্দনের টিপ পরিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। শিবকে যে একটু জল দিতে পেরেছি, তাও আবার গঙ্গার জল। আমরা এখানে সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছি, এটাকে ভেলপুরি না গো, ভেলপুরি দিয়ে ব্রেকফাস্ট করছি যে মঠের গেটের সামনে। আর দেওয়ারের ছেলে আর ওর আগে ওখানে পুরি খাচ্ছে, কালকে যেখানে খেয়েছিলাম। আমরা বললাম যে না আজকে আর পুরি খাবো না, আমরা দুই যা মিলে বসে এখানে ভেলপুরি খেয়ে নিচ্ছি। সব দিন একরকম খেয়ে লাভ নেই, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ। আমরা সেই পুরনো মেট্রো স্টেশনে চলে এসেছি। এবার আমরা যাব কালীঘাট মেট্রো চেপে। ট্রেন এখনো আসেনি। গরমে সবাই নিম্বু পানি খেয়ে নিচ্ছে একটু। ভালো লাগছে না খেতে, ঠান্ডা বেশ আরাম। আমরা মায়ের দর্শন করে বেরিয়ে এসছি নাকি গো? বাবা বাবা চাপাচাপি 1 নম্বর 2 নম্বর কথা হচ্ছে 1টা বেজে গেছে, 1টা অবধি খোলা। আর আমরা তো ভাবছি দর্শন পাবো কিনা করে, যাই হোক মায়ের দর্শন খুব সুন্দর করে মায়ের দর্শন করে বেরিয়ে এসছি। আর এই যে দেখো দোকানগুলো তো সুন্দর দেখা যাচ্ছে, সবাই কালীঘাট দর্শন করে নাও। এই পাশে সব ডালা দোকানগুলো রয়েছে। আমরা এবার চলে এসেছি চিড়িয়াখানায়। এখানে তো লেখা আছে বাঘ, কিন্তু বাঘ তো কিছুই দেখতে পাচ্ছি না, একটু জুম করে দেখবো নাকি? এই যে তোমরা দেখতে পাচ্ছ নাকি বাঘ? দাঁড়া দেখি বেরোয় নাকি। সুজা দেখ না, এই যে সুজা দেখ।
হ্যাঁ চলো চলো, এই দেখো এই দেখো, দেখছো কত বড় জেব্রা না রে বাবা? এই দুটো কি সুন্দর না? কি এটা? লেমার লেমার। হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি মুখ দেখে। হ্যাঁ, আর কালকে আমরা চিড়িয়াখানার থেকে এসে তারপর আর মানে ব্লগ করার মতন আর শরীর ছিল না, এত হাঁটতে হয়েছে, প্রচুর হাঁটতে হয়েছে। তো তার জন্য আর বাড়ি রুমে এসে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। এবার সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এবার যাচ্ছি একটু মঠে যাব, চাটা খাবো, আর কী করবো না করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজকে একটু মানে আজকের দিনটাই আছি, কালকে আমাদের ঘুরে ঘুরে ট্রেন, কালকে তো আমাদের ঘুরে ঘুরে ট্রেন। আমরা ভোর 5টা পৌনে 5টা বেরিয়ে যাব, গাড়ি আসবে, আমরা বেরিয়ে যাব। মঠে আসছি, যত আসি যত দেখি তত ভাল লাগে, যত দেখি তত ভাল লাগে সত্যি। মনে এখানে যদি সারাটা জীবন এখানেই কাটিয়ে দিতে পারতাম। এই পাশে কি সুন্দর গঙ্গা বইছে, এত ভাল লাগে এই জায়গায় আসলে পরে। কতবার এসছি কিন্তু মন ভরে না, মন ভরে না। তা আমাদের কুপন নেওয়া হয়ে গেছে, এবারে আমরা আবার রুমে ফিরে যাব, ওখানে চান টান করে ফিরে আসবো। এখন বাজে সকাল 8:30। গঙ্গার পাড় দিয়ে যাচ্ছি আমরা প্রসাদ দিতে। যাও যাও, গঙ্গার পাড় দিয়ে যেতে হয়। দেখো কি সুন্দর এখানে সিস্টেম বাবা। ওই যে খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস। তো দেখো আমি একটা জিনিস শেয়ার করছি, আমরা এখানে প্রসাদ খেয়েছি, প্রসাদ খেয়ে হাত ধুতে এসেছি। এখানে কল মনে হয় লাগানো আছে 200-রও বেশি হবে হাত ধোয়ার। প্রসাদ খেয়ে হাত ধোয়ার কল লাগানো আছে মনে হয় 200-রও বেশি। কোনাটা দেখতে পাচ্ছ, ওখান থেকে কল শুরু হয়েছে। সে বাবারি বাবা, অনেক অনেক 200-রও বেশি কল হবে। তো প্রসাদ টসাদ খেয়ে রুমে চলে এসেছি, এসে একটু সময় রেস্ট করে নিলাম। রেস্ট নিয়ে এবার আবার একটু রেস্টটা চেঞ্জ করে বেরিয়ে যাব। আজকে একাদশী, মিশনে রামকৃষ্ণ মিশনে মঠে আর কি হবে তোমার রাম নাম সংকীর্তন, তারপরে সন্ধ্যে আরতি, এগুলো দেখবো। আর টুকটাক টুকিটাকি বাজার টাজার করে তারপর আবার ফিরে এসে আর বাড়ি চলে যাব। তো একসঙ্গে জানো এই যে কটনের চুড়িদারটা, এই যে এটা বের করেছি, এটা পরে গেলে শরীরটা বেশ আরাম লাগবে, কটন। এটা কালকে চাপবো, আর কালকে সকাল 6টায় আমাদের ট্রেন, চাপবো আর বাড়ি গিয়ে পৌঁছবো পরের দিন দুপুর কটা বাজে ঠিক নেই, না গো 1:30, 2, 3টেও বাজতে পারে। এর জন্য তো চলো, যে ও তৈরি, আমরা দুজনে মিলে চলে যাই। এরা তো বসে আছে, সব বসে আছে। আজকে আমাদের লাস্ট বেলুড় মঠ, কলকাতা। তোমরা একটু দর্শন করে নাও, মনটা ভীষণ খারাপ লাগছে গো। সব দাঁড়িয়ে আছে এরা, আরতি, সন্ধ্যে আরতি দেখা হয়ে গেছে, সবাই বেরিয়ে পড়ছে, আমরাও বেরিয়ে পড়বো। ভাবলাম যে না, এই যে গেটটা তোমরা একটু দেখে নাও, ভীষণ মনটা খারাপ লাগছে। ঠাকুরকে বলছে, ঠাকুর মাঝে মধ্যে একটু ডেকো, মাঝে মধ্যে ডেকো, তোমার কাছে আসতে পারি যেন। মঠে আসলে জানো মনটা যেমন শান্তি হয়ে যায়, ভীষণ শান্ত হয়ে যায়। আবার কবে আসবো তার বলতে পারছি না।
তার নাই কোনো ঠিক। আদু কোথায়? আদু, এই চলো চলো, আদু কোথায়? এই আদু চলো চলো। জুতা পরতে গেছে বোধহয়। কি গো, আজকে চোখ ভরে দেখে নাও, আবার কবে আসবে ঠিক নেই। হ্যাঁ, আবার কবে আসবে ঠিক নেই।